তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 চতুর্থ শ্রেণীর যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে গণিত বিষয়ের এগরা উত্তর চক্র পূর্ব মেদিনীপুর, পাতা হচ্ছে 136 নম্বর পাতায় রয়েছে প্রশ্নটা। এই সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে যে শূন্যস্থান পূরণ করো। একেরটা লিপ ইয়ারে 1 বছর হয়, তো কত হবে এটা? 366 দিন, কারণ ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। নেক্সট প্রশ্ন, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি পরের সংখ্যাটি কি? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টে নয়, আর ঠিক তারপরের সংখ্যাটা কত হবে? 999 এর পর কত হবে? 1000। উত্তর হবে 1000। উত্তর কত হবে? 1000। নেক্সট প্রশ্ন বলছে 12টা ঘড়িতে সন্ধ্যা 7টা বাজে, 24টা ঘড়িতে কটা বাজবে? তার মানে কি 12টার পর কি হয়? আমরা একটা বলি, কিন্তু 24টা ঘড়িতে কী হবে? 13টা হবে। তা 12টার পর একটাকে 13টা বলবো, আর দুটোকে 14টা বলবো, তিনটেকে 15টা বলবো, চারটেকে 16টা বলবো, পাঁচটাকে 17টা বলবো, ছটাকে 18টা বলবো, আর সাতটাকে 19টা বলবো, মানে 19। নেক্সট বলছে পরেরটা দেখো, 4 সপ্তাহ 2 দিন সমান কত দিন? 4 সপ্তাহ 2 দিন মানে 1 সপ্তাহ 7 দিন হয়, তাহলে 4 সপ্তাহ মানে 4 গুণিত 7 আর যোগ 2 মানে 4 7কে 28 আর 2 30 দিন। উত্তর হবে কত? হবে 30 দিন। পরের প্রশ্ন বলছে দেখো, দুইয়ের দাগের একেরটা 324, 3-এর প্রকৃত মান কত হবে? 3 হবে। আর 2-এর স্থানীয় মান, 2-এর ডান দিকে কটা ঘর আছে? একটা, মানে 2 আর 1 0 20। এবার প্রশ্ন বলছে ক্ষয়েরটা 0 4 2 6 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। বৃহত্তমটা লেখা খুবই সহজ, বড়টা আগে লিখবে 6, তারপরে 4, তারপরে 2, তারপর 0। ক্ষুদ্রতম অবস্থায় মনে রাখবে প্রথমে শূন্য বসালে হবে না, কারণ শূন্য যদি আমরা প্রথমে বসাই তাহলে এটা 3 অঙ্ক হয়ে যাবে। তাই সবচেয়ে ছোটো থাকবে যে তার উপরেরটা, মানে শূন্য সবচেয়ে ছোটো, তার উপরে কে আছে? 2, 2টা আগে বসবে, তারপর শূন্য বসবে, তারপরে 4, তারপরে 6, 2046 বসবে ক্ষুদ্রতম, আর বৃহত্তম 6420। নেক্সট প্রশ্ন পরেরটা বলতে দেখো, 6743কে স্থানীয় বিস্তার করো। তাহলে প্রথমে 6000, তারপর 700, তারপর 40, তারপর 3। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 14 গুণিত 4 যোগ 42, এখানে শূন্যস্থান আছে, এখানে শূন্যস্থান আছে। তার মানে কি 14কে প্রথমে 3 দিয়ে গুণ করেছে, তাহলে তো 42 হয়েছে, আর 14কে 1 গুণ করবে, তাহলে এটা 14 হবে। তাহলে এখানে কত বসবে? আর 14 বসবে, আর দুটো যোগ করলে কত হবে? 56 হবে। নেক্সট প্রশ্ন একইভাবে 14 5, কিন্তু 5 মানে কি 14কে 4 দিয়ে একবার, আর 14কে 1 দিয়ে একবার। তাহলে প্রথমে দেখো 14কে 4 দিয়ে মানে 4 14, 4 14 56, আর 14 একে 14, আর যোগগুলো হবে 70। এরপর দুটো রয়েছে দেখো, নিজের মতো করো। কী বলছে? যোগ করতে হবে, যোগটা দেখে নাও। দেখো এখানে সেকেন্ড রয়েছে, ঘন্টা আর মিনিট। তার প্রথমে 21, 41 আর 27 মিনিট যোগ করলে কী হবে? 7 আর 1 8, 1 9, 9 আর হচ্ছে কত? 4 আর 2 6 আর 2 8, 89 সেকেন্ড। এটা হচ্ছে কত? 4 আর 2 6, আর এটা হচ্ছে কত? 5 আর 2 7, 76 মিনিট। আর ঘন্টা হচ্ছে 12 ঘন্টা। এবারে দেখো আমরা 89টাকে লিখতে পারি, 89টা লিখতে পারি 60 যুক্ত 29, 60 মিনিট মানে 60 সেকেন্ড মানে 1 মিনিট, একটা এখানে যুক্ত হয়ে কত হয়ে গেল? 76 77 মিনিট হয়ে গেল। এটা 29 পড়ে রইল। এবারে আবার আমরা 77টাকে লিখতে পারি 60 যোগ 17, তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা, সেটা এখানে যোগ হয়ে কত হলো? 13 ঘন্টা। এটা হলো কত? 17 মিনিট, আর হচ্ছে 29 সেকেন্ড। এটা হচ্ছে তোমাদের উত্তর। বিয়োগ রয়েছে একইভাবে। দেখো এখানে কি হচ্ছে, এখানে বলছে যে 7 বছর 2 মাস 13 দিন, 4 বছর 8 মাস 21 দিন। প্রথমে আমরা কি করলাম, দেখো এখানে দিনটা বড় আছে, এখানে ছোট আছে, তাহলে আমি কি করব? প্রথম কাজ আমার হবে, এখানেও দেখো কি করব, এটা এখান থেকে আমরা 6 বছর করলাম, 7 বছর কেটে 6 বছর মানে 1 বছর নিয়ে নিলাম। 1 বছর মানে কত মাস? 12 মাস। এই 12টা এখানে যোগ করলাম, তাহলে 12 আর দিয়ে 14 মাস হলো। 14 মাস থেকে আমরা 1 মাস বের করে নিলাম, তাহলে 13 মাস পড়তে রইলো। সেই 1 মাস মানে 30 দিন, 30টা এখানে যোগ করলাম, তাহলে 30 আর 13 43 হলো। এবার 43 থেকে আমরা 21 বাদ দেবো, তাহলে হবে 22, আর 13 থেকে আমরা 8 বাদ দেবো, তাহলে হবে 5, আর 6 থেকে আমরা 4 বাদ দেবো 2, তাহলে 2 বছর 5 মাস 22 দিন।
এটা হচ্ছে তোমাদের উত্তর। পরের প্রশ্ন 4-1 মোহিতের 476 টাকা আছে, ওই টাকা দিয়ে সে 7টি একই দামের ব্যাগ কিনেছে। একটি ব্যাগের দাম কত? কম হবে, তা ব্যাগটা ভাগ করে দেবো আমরা। একটি ব্যাগের দাম 476 ভাগ 7, তাহলে 7 দিয়ে গেলে 7 42, এটা হচ্ছে বিয়োগ করলে 5, 90 6 আর 27 56, 68 টাকা। উত্তর হবে কত? 68 টাকা। নেক্সট প্রশ্ন, তোমাদের ক্লাসে 30 জন ছাত্রছাত্রীর বয়সের গড় 9 বছর, তাদের মোট বয়স কত? তাহলে গড় মানে এখান থেকে মোট পেতে গেলে গড়কে ছাত্র সংখ্যার সাথে গুণ করে দেবো, তাহলে মোট বয়স হবে, মোট কজন আছে? 30 জন। আর কত গড় বয়স? 9, তাই 30 গুণিত 9 বছর মানে হচ্ছে 270 বছর। নেক্সট, অমলবাবু 65 টুপি বিক্রি করে একদিনে। যদি প্রতিদিন ওই একই সংখ্যক টুপি বিক্রি করেন, তাহলে 2 সপ্তাহে তার কতগুলো টুপি বিক্রি হবে? তাহলে একদিনে টুপি বিক্রি করে কত? 65টি। তাহলে 2 সপ্তাহ মানে 14 দিনে কত করবে? 14 দিয়ে গুণ করবো। 65 গুণিত 14 গুণ করে দেখবে, এটা হবে 910। গুণটা আমি করে দেখিয়ে দিচ্ছি এখানে। 65 আর 14 গুণ করছি আমি। 4 5 20 শূন্য, হাত থাকে 2, 24 আর 2 26, 5 1 5 আর 6 1 6, যোগ করলে হবে 0, আর এটা হচ্ছে 5 6 11, 1 হাত থাকে 1, আর এটা কত হবে? 8 1 9, 910। 910টি বিক্রি হবে টুপি, 910টি।